আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ন্যারেশনের এমন কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো জানলে তুমি টেন্স যদি তুমি নাও পারো তবুও তুমি ন্যারেশন খুব সহজে করতে পারবে। খুব সহজে তুমি ন্যারেশন করতে পারবে এবং তোমার কারেক্ট অ্যান্সার হবে। এমন কিছু টেকনিক সম্পর্কে তুমি জানতে পারবে ভিডিওটা তুমি ভালোভাবে দেখলে, যেগুলো জানলে তুমি টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকলেও তুমি খুব ইজিলি টেন্সের পরিবর্তন করতে পারবে। তো মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। ন্যারেশনে আমরা সাধারণত তিনটি বিষয়ের পরিবর্তন করি। ন্যারেশনে আমাদেরকে তিনটি বিষয়ের পরিবর্তন করতে হয়। ন্যারেশনের ভিতরে। সেটি হলো, প্রথমে আমরা রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন করতে হয়। অর্থাৎ যে অংশটা ইনভার্টেড কমা যুক্ত থাকে না, প্রথমে যে অংশ থাকে ইনভার্টেড কমাযুক্ত বাক্যের প্রথমে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচের ভার্বের প্রথম পরিবর্তন করতে হয়। দ্বিতীয়ত রিপোর্টেড স্পিচের যে পার্সন, সেই পার্সনের পরিবর্তন করতে হয়। তৃতীয়ত আমাদের কি করতে হয়, ইনভার্টেড কমার পরিবর্তন করতে হয়। এগুলোর উপরে আমরা বিস্তারিত ক্লাস পরবর্তীতে আমরা ধাপে ধাপে দিব এবং প্রতিটি ক্লাসের পরেই কিন্তু তোমাদেরকে আমরা ফ্রিতে পিডিএফ লেকচার শিট দিয়ে থাকি। সো তোমরা যারা ইতিপূর্বে যে ফ্রি পিডিএফ লেকচার শিটগুলো নেওনি তারা এখন আমাদের ইনবক্সে মেসেজ করো, আমরা তোমাদেরকে ফ্রি পিডিএফ লেকচার শিট প্রদান করে দেব। এবার দেখো যে ন্যারেশনে মূলত দুইটি অংশ থাকে। একটা হচ্ছে যে প্রথম অংশে থাকবে রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমা থাকে না, আর দ্বিতীয় অংশতে থাকবে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা দ্বারা যেটা আবদ্ধ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমরা জানবো যে ন্যারেশনে টেন্স না জানলেও তুমি যে ন্যারেশনটা করতে পারবে, অর্থাৎ তোমার কিছু শব্দের পরিবর্তনের মাধ্যমে মূলত ন্যারেশনের টেন্সটা পরিবর্তন হবে। এই ন্যারেশনের যে শব্দের পরিবর্তনের মাধ্যমে তুমি টেন্সটা পরিবর্তন করবা, তাহলে কোন কোন শব্দগুলো থাকলে তুমি কি বসাবা সেটা আমরা বিস্তারিত এখন জেনে নেব। দেখো, যদি প্রশ্নে থাকে, অর্থাৎ প্রশ্নে যে ডিরেক্ট ন্যারেশনটা তোমাকে দিবে সেখানে যদি এম ইজ আর দেওয়া থাকে, তাহলে তোমাকে অবশ্যই এম ইজ আরের পরিবর্তে ইনডিরেক্ট ন্যারেশনে তুমি ওয়াজ ওয়ার লিখবা, তাহলে তোমার টেন্সের পরিবর্তন হয়ে যাবে। তুমি শুধু এম ইজ আর থাকলে এম ইজারের পরিবর্তে ওয়াজ ওয়ার লিখবা। যদি ওয়াজ ওয়ার দেওয়া থাকে তাহলে তার পরিবর্তে হ্যাড বিন লিখবা। যদি হ্যাভ হ্যাজ বাক্যে হ্যাভ হ্যাজ দেওয়া থাকে, তাহলে তুমি হ্যাড লিখবা। ক্যান থাকলে কুড লিখবা, ক্যান। এগুলো একটু মুখস্থ করে দেবো, আমরা তোমাদেরকে পিডিএফ লেকচার শিট দিয়ে দিব, সেখান থেকে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবা। মে থাকলে মাইট লিখবা, শেল বা উইল যেটাই থাকুক না কেন উড লিখতে হবে। ডু অথবা ডাজ থাকলে তুমি ডিড লিখবা। তারপরে এখানে আছে দেখো, যদি তোমার মাস্ট ডিড যদি থাকে বাক্যে তোমাকে হ্যাড লিখতে হবে। যদি V1 থাকে, V1 মানে হচ্ছে ভার্বের 1 নম্বর, V1 মানে প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স থাকে তোমাকে অবশ্যই পাস্ট টেন্স লিখতে হবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স লিখতে হবে, তোমাকে ফার্স্ট টেন্স লিখতে হবে। B1 থাকলে মানে B2 হলেই পাস্ট টেন্স হয়ে যাবে। যদি B2 থাকে তাহলে তোমাকে হ্যাড প্লাস B3 লিখতে হবে। হ্যাড প্লাস B3 মানে B2 পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে তোমাকে হ্যাড প্লাস B3 মানে পাস্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি জাস্ট B2কে হ্যাড প্লাস B3 দিয়ে দিলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে তোমাকে যদি তুমি মাস্ট থাকে বাক্যে তোমাকে হ্যাড টু লিখতে হবে। যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু লিখবা। এখানে তোমাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না, শব্দ যা আছে তা দিয়েই অ্যান্সার করতে হয়। সেই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, যখন রিপোর্টেড স্পিচের ভিতরে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য অথবা ঐতিহাসিক সত্য বোঝায়, রিপোর্টেড স্পিচের যে বাক্যটা থাকবে সেটা যদি চিরন্তন সত্য বোঝায় অথবা অভ্যাসগত সত্য অথবা ঐতিহাসিক সত্য বোঝায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেরূপ প্রশ্নে দেওয়া আছে ঠিক সেভাবেই তুমি লিখে দিবা। তো যদি টেন্সের পরিবর্তন না হয় তাহলে উপরিউক্ত শব্দেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দেখবা বাক্যটা চিরন্তন সত্য কিনা, অভ্যাসগত সত্য কিনা অথবা ঐতিহাসিক সত্য কিনা। এবার তোমরা বুঝো আসলে চিরন্তন সত্যটা বলতে কি বোঝায়। চিরন্তন সত্য হচ্ছে যা সব সময় সত্য, যা কখনোই মিথ্যা হবে না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, হি সেড, সে বলল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়।
দেখো এই বাক্যটা কি কখনো মিথ্যা হবে? পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত সব সময় তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, তো এটা চিরন্তন সত্য বাক্য। এরকম বাক্যের ক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনে কোনো পরিবর্তন হয় না, ভার্বের কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে ভার্বের কোনো পরিবর্তন করা হয়নি, এখানে রাইজ ভার্ব আসছিল, এখানেও রাইজ ভার্ব দেওয়া আছে, কোনো পরিবর্তন হয়নি। এবার দেখো আমরা বলছি যে রিপোর্টেড স্পিচের কিছু শব্দ পরিবর্তনের মাধ্যমে আমরা ন্যারেশনের টেন্সের পরিবর্তন হবে। এবার প্র্যাকটিক্যালি দেখি আসলে কিভাবে টেন্সের পরিবর্তনটা হয়ে যাচ্ছে শব্দের পরিবর্তনের মাধ্যমে। তোমরা লক্ষ্য রাখো, আমরা বলেছিলাম যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ থাকলে আমরা ইনডিরেক্টে হ্যাড লিখবো, এটা লিখলে আমাদেরকে কি টেন্সের পরিবর্তন হয়ে যাবে। এখানে উদাহরণটা হলো হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছি। আই হ্যাভ গন টু দ্য মার্কেট, এখানে কি আছে? হ্যাভ আছে। হ্যাভ থাকলে আমরা কি লিখব? হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাড লিখবো, এখানে হ্যাড লিখবো। দেখো হ্যাভের পরিবর্তে হ্যাড লিখেছি, আর বাকি অংশটা সেম ছিল, যে গনের জায়গায় গন আছে, টু দ্য মার্কেটের জায়গায় গন টু দ্য মার্কেটের জায়গায় গন টু দ্য মার্কেট লিখে দিয়েছি। জাস্ট হ্যাভের পরিবর্তে আমরা এখানে হ্যাড দিয়েছি, হ্যাভের পরিবর্তে এখানে হ্যাড দিয়েছি। এটাই আমাদের টেন্সের পরিবর্তন হয়ে গেছে। দেখো আমরা জানি যে এই যে হ্যাভ থাকে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ গন টু দ্য মার্কেট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ন্যারেশনে। এই যে হ্যাভের পরিবর্তে হ্যাড দেওয়ার কারণে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, যে হ্যাড গন টু দ্য মার্কেট হয়ে গেছে। এবার তোমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে তুমি এগুলো তো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে পরিবর্তনগুলো করেছ, যে ভার্ব এটা থাকলে এটা হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, এগুলো তো রিপোর্টেড স্পিচের ভার্বের ক্ষেত্রে। কিন্তু রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে, সেক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না। অর্থাৎ সেট যদি থাকে, তোমার সেটের পরিবর্তে টোল্ড লিখবা, কিন্তু বি2 জায়গায় বি2ই হবে, সেখানে বি2 জায়গায় তোমার বি3 নিয়ে আসতে পারবে না, সেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তবে সেন্টেন্স অনুযায়ী ভার্বের ধরনের পরিবর্তন হয়। অর্থাৎ ভার্বের ধরনের পরিবর্তন বলতে, যদি বাক্যে দেওয়া থাকে, যেমন হি সেড দেওয়া আছে, দেখো এখানে একটা এক্সাম্পল আছে, দেখো যে হি সেড টু মি, সে আমাকে বলল, এখানে শব্দটা হলো সেড, কিন্তু সেড শব্দটা পরিবর্তন হয়ে আসছে কি? টোল্ড আসছে। অর্থাৎ ভার্বের ধরনটা পরিবর্তন হয়েছে, কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি। টেন্সের পরিবর্তন হয়নি, এটাও পাস্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স, এটাও বি2, এটাও বি2, কিন্তু শব্দটা পরিবর্তন হয়েছে। এখানে টোল্ড কেন, সেটের পরিবর্তে কেন টোল্ড এসেছে, এই ব্যাপারে আমরা বিস্তারিত ভিডিও পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত এই ব্যাপারে জানবো। কিন্তু এখন দেখো এখানে যে সেটের পরিবর্তে যে টু আসছে, কিন্তু টোল্ডের পরে কিন্তু টু ব্যবহার করা হয়নি। কিন্তু কেন টোল্ডের পরে টু ব্যবহার করিনি, সেটা এখানে তোমাদের পিডিএফ লেকচার শিটে তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া আছে। তারপরে তোমরা এখান থেকে দেখে নাও যে আমরা সেটের সাথে টু দিয়েছি, কিন্তু টোল্ডের সাথে কিন্তু টু বসেনি। কেন বসেনি? কারণ হলো সেট ভার্বটির পরে অবজেক্ট বসতে পারে না। সেট ভার্বটির পরে অবজেক্ট বসতে পারে না, মানে সরাসরি অবজেক্ট বসতে পারে না। অর্থাৎ সেটের পরেই তুমি ডিরেক্টলি অবজেক্ট বসাতে পারবে না, এর আগে প্রিপোজিশনের প্রয়োজন হয়। সেটের সাথে অবজেক্ট বসাতে হলে প্রিপোজিশনের প্রয়োজন হয়। তাহলে যদি সেটের পরে অবজেক্ট বসানোর প্রয়োজন হয়, তাহলে এর সাথে টু যুক্ত হবে। টু হচ্ছে একটি প্রিপোজিশন, এই টু প্রিপোজিশন যুক্ত করে সেটের পরে অবজেক্ট বসাতে হয়। এর ক্ষেত্রে সবসময় সরাসরি অবজেক্ট বসতে পারে, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকের ক্লাসে এইটুকুই, কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের যে পার্সন পরিবর্তন হয়, এটা কিভাবে পরিবর্তন হয়। এখানে আমরা ফার্স্ট পার্সন থাকে, কখনো সেকেন্ড পার্সন থাকে, কখনো থার্ড পার্সন থাকে, এগুলো আমরা কোন নিয়মে পরিবর্তন করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনভার্টেড কমার পরিবর্তে কখনো দেখি আমরা দ্যাট বসে, কখনো বসে যে হোয়াট, কখনো হোয়েন, কখনো ইফ বসে, এগুলো কিভাবে বসে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস এইটুকুই। তোমাদেরকে ধন্যবাদ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। তোমরা যারা এখনও বিজয়মালা যে ইউটিউব আমাদের চ্যানেলটি রয়েছে, তোমরা যারা চ্যানেলটির সাথে যুক্ত হয়নি, তোমরা ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও এবং বিজয়মালা ফেসবুক পেজের সাথেও যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে।